সম্মানিত কৃষক ভাই বোনেরা, আপনাদেরকে বিভিন্ন বিষয় প্রণোদনা দিতে থেকে সেই কর্মসূচির আওতায় আজকের এই আয়োজন। ঝিনাইদহ জেলায় 18,000 কৃষককে আমরা এবছর প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ এবং সার বিতরণ করব। সেই আলোকেই আজকের এই সদর উপজেলা বিতরণ। আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, জাতের বৈশিষ্ট্য অনুযায়ী আপনাকে কিন্তু চাষের পরিকল্পনা নিতে হবে। আমি আবারও একটু আপনাদের স্মরণ করে দিতে চাই যে যেহেতু বিধান 87, বিধান 103, বিধান 75, বিধান 71 এবং সেই সাথে বিধান 90 এবং বিধান 51, বিধান 17, বিধান 22, এই জাতগুলো কিন্তু একটা যেহেতু জাত আলাদা এবং বৈশিষ্ট্য আলাদা। আপনারা কিছুক্ষণ আগে শুনলেন কোনো ধান উঁচু জমিতে হবে, কোনো ধান নিচু জমিতে হবে। আপনাদেরকে আমি পুনরায় অনুরোধ করব যে আপনারা এই জাতের বৈশিষ্ট্য অনুযায়ী যদি আপনাদের কোনো বিষয়ে জানার শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঘাটতি থাকে, যদি আপনি মনে করেন না বিষয়টি আমাদের আরো জানা দরকার, আমাদের ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন ওনাদের একটু পরামর্শ নেবেন। তারপরেও আপনারা যেন সঠিক জমিতে আপনারা রোপণ করেন। এবং আরেকটি অনুরোধ করব যে অনেকে মনে করেন যে বীজ সরকারি বীজ নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাড়িতে রাখলাম, যা হবে হবে। দয়া করে এই কাজটি করবেন না। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি আমাদের উপজেলা কৃষি অফিসারকে জানাবেন, প্রয়োজনে আমরা সেটি যার প্রয়োজন তাকে আমরা দিব। আমার মনে হয় যে এরকম কেউ নাই, আমরা প্রত্যেকেরই আপনারা এই কাজটি করবেন। আর আরেকটি বিষয় যে শুধু এখানে নিয়ে গেলাম, শুধু আবাদ না, বীজ ফেললাম, চারা লাগালাম, এটি না। আমরা যেন সঠিকভাবে পরিচর্যাটি করি। যে পরিচর্যাগুলো আছে সঠিকভাবে সার দেওয়া, লাইনে রোপণ করা, জমিতে যেন আগাছা না হয় সেজন্য পানি ধরে রাখা, পানি দেওয়া, সেচ দেওয়া, এবং এই যে কয়েকদিন পর যে রোগ পোকামাকড় হবে, রোগ পোকামাকড় কীভাবে দমন করা যাবে, আমরা মাজরা পোকা দমনের জন্য পার্চিংয়ের কথা বলি, সেই পার্চিংটি আপনারা করবেন। এবং সেই সাথে যে সময়ে যে কোনো সমস্যা যদি আপনি দেখেন, সরাসরি অন্য কারো দ্বারস্থ না হয়ে আপনি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে চলে আসবেন।